1, 2, 3, come on! হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইরাটেক অ্যান্ড মোটিভেশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। আজকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে দেখেন, আমাদের প্রত্যেকেরই অফিস কিংবা বাসাতে আমাদের বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে। আমরা যে মিটারের বিদ্যুৎ বিলগুলো আমরা বরাবরই তথ্য প্রযুক্তির উন্নতির কারণে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন সেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় এই বিলগুলো সঠিকভাবে নেস্কো কিংবা পল্লী বিদ্যুতে তাদের অ্যাপসে শো করে না। যদি আপনার পরপর 3 মাস এরকম যদি আপনার বিদ্যুৎ বিলটি তাদের অ্যাপসে শো না করে থাকে, পরিশোধের বিষয়টা যদি তারা অবগত না হয় তাদের সফটওয়্যারের মাধ্যমে, তখন কিন্তু আপনার বাসার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দিতে পারে। এই কারণেই আমরা সকলেই সচেতন হব, সতর্ক থাকব এই বিদ্যুৎ বিলের বিষয়ে। যেহেতু আমরা প্রত্যেকেই আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন ধরে বিল দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই, তাই আমরা ঘরে বসে থেকেই আমাদের হাতে থাকা মোবাইল ফোন সেটের মাধ্যমে বিদ্যুৎ বিলটি দিয়ে থাকি। তো এই বিদ্যুৎ বিলগুলো প্রতি মাসে আপনারা পরিশোধ করে থাকেন, কিন্তু আপনারা কিন্তু কোনো রিসিপ্ট সংগ্রহ করেন না। তো আজকে আমি আপনাদেরকে ঠিক সেই বিষয়টি দেখিয়ে দেব যে কিভাবে আপনি নেস্কো বা পিডিবির ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মিটারের বিদ্যুৎ বিলের যাবতীয় বিবরণসমূহ কিভাবে আপনি আপলোড করবেন, কিভাবে আপনি ডাউনলোড দেবেন আপনার গ্রাহক কপিটি, এবং সেখান থেকে আপনি কি কি সুবিধা পেতে পারেন, কিভাবে আপনি দেখতে পারেন যে আপনার মিটারের বিদ্যুৎ বিলটি পরিশোধ আছে কি না, কিংবা বাকি থাকলে কত মাসের বাকি আছে। এই বিষয়ে বিস্তারিত বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে দেখেন, তাহলে আপনারা ঘরে বসে থেকে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনারা আপনাদের বৈদ্যুতিক মিটারের যাবতীয় তথ্য ডাউনলোড করে রাখতে পারবেন, যা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তবে চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ সকলকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনি আপনার বাড়ি থাকার নেস্কো পোস্টপেইড মিটারের বিদ্যুৎ বিল দেখতে পারবেন মাত্র 1 ক্লিকে। তা দেখার জন্য প্রথমে আপনার হ্যান্ডসেটের ইন্টারনেট সংযোগটি সঠিকভাবে দেওয়া আছে কিনা তা চেক করে নেবেন। এরপর আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি গুগল ক্রোম সফটওয়্যারটি সবসময় ব্যবহার করে থাকি, তাই আমি গুগল ক্রোম ইউজ করলাম। এরপরে আপনারা গুগল ক্রোম যখনই ব্যবহার করবেন, তখন নতুন একটি পপ আপ চলে আসবে। ঠিক এখানে আপনাদেরকে লিখতে হবে, সার্চ দিতে হবে nescopostpaid.com কিংবা nesco.bd দিয়ে আপনারা সার্চ দেবেন। সার্চ দিলে নতুন একটি পপ আপ খুলে আসবে। ঠিক এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনারা খেয়াল নেস্কো ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড কর্তৃক অনেকগুলো সেবা পোর্টাল অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা দেখব নেস্কো গ্রাহক সেবা পোর্টাল। এরপর আপনার এখান থেকে নেস্কো পোস্টপেইড কনজিউমার অপশনটি সিলেক্ট করবে। সিলেক্ট করে নতুন একটি পপ আপ আসবে, যেখানে আপনারা দেখবেন যে আপনার কনজিউমার নম্বরটি টাইপ করুন নামে একটি অপশন রয়েছে, এবং এখানে রয়েছে অপরিশোধিত বিল, সকল বিল, সার্টিফিকেট, বিবিধ বিল কিংবা রিসেট। আপনার যে সেবাটি প্রয়োজন আপনারা ঠিক সেই সেবার উপর ক্লিক করবেন। তার আগে প্রথমে আপনাদেরকে কনজিউমার নাম্বারটি দিয়ে দিতে হবে। আমরা এখন আমাদের কনজিউমার নাম্বারটি বসাবো। কনজিউমার নাম্বারটি বসিয়ে যখনই আমরা সকল বিলের উপর ক্লিক করব, তখনই চলে আসবে আসলে এই কনজিউমার নাম্বারটি কার নামে লিপিবদ্ধ রয়েছে নেস্কোতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে এসেছে অলরেডি। আমার নাম, পিতার নাম, আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার এবং আমার ডিটেলস এখানে দেয়া রয়েছে, এবং আমি কোন মাসে কত টাকা বিল দিয়েছি তা পরিশোধ হয়েছে কি না সম্পূর্ণ ডিটেলস এখানে শো করতেছে।
আমরা যদি কোনো সার্টিফিকেট নিতে চাই যে আমার কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আমার বিল পরিশোধ রয়েছে, তবে সেক্ষেত্রে আপনাদেরকে সার্টিফিকেটে ক্লিক করতে হবে। সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পপআপ আসবে, যেখানে উল্লেখ করা থাকবে গ্রাহকের নাম, ঠিকানা এবং গ্রাহকের মিটার সম্পর্কিত যাবতীয় তথ্য। ঠিক এরকম একটি পপআপ চলে আসবে, চিঠি আকারে আপনাদেরকে দেখানো হবে। আপনারা এই কাগজটি প্রথমে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। এরপর এই কাগজটি নিয়ে আপনাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে, সেখান থেকে উপপ্রকৌশলের কাছ থেকে স্বাক্ষর করে নিতে হবে।